কিছু এমন বিষয় উল্লেখ করবো যেগুলিতে সিয়াম নষ্ট হয় না। এগুলি অনেক আজকাল যে নতুন নতুন এমন কিছু জিনিস মানুষ ব্যবহার করছে আপনার স্বাস্থ্যগত দিক থেকে বা মেডিকেলের ক্ষেত্রে, সেগুলিতে সিয়াম নষ্ট হয় না। এছাড়াও পুরোনো যুগ থেকে বেশ কিছু চলে আসছে, সেগুলি অনেক। কয়েকটি এখানে আমরা আলোচনা করব। একটি হচ্ছে সুরমা। রোজা অবস্থায় কেউ সুরমা ব্যবহার করে, চোখে সুরমা ব্যবহার করছে, তাতে সিয়াম নষ্ট হয় না। এইরকম সাধারণ যে কোনো ইঞ্জেকশনে রোজা নষ্ট হয় না। এইরকমই পেশাবের দ্বার দিয়ে যদি ভিতরে কোনো কিছু ঢুকানো হয়, মেডিসিন বা কোনো কিছু ঢুকানো হয়, তাতে রোজা নষ্ট হয়নি। এইরকমই যে কোনো শরীরের ক্ষত, ঘা অথবা কোনো জায়গায় কাটা রয়েছে, জখম রয়েছে, সেখানে যদি আপনি কোনো মেডিসিন লাগান, কোনো অয়েন্টমেন্ট মলম লাগান, যা কিছু করেন না কেন, ঔষধ পানি, তাতেও সিয়াম নষ্ট হয় না। রোজা ভঙ্গ হয় না আতর সুগন্ধি ব্যবহার করলে, রোজা ভঙ্গ হবে না। এইরকমই যদি ধোঁয়া নেওয়া হয়, বখুর যে কাঠগুলি, আগর কাঠ, যে আরবরা খুব পছন্দ করে, আর খুব দামি দামি কাঠ, সেটা বিভিন্ন দেশ থেকে আসে, আর সেগুলি জ্বালিয়ে যে ধোঁয়া নিয়ে থাকে, তাতে সিয়াম নষ্ট হয় না। যদিও কেউ কেউ বলেছে সে ধোঁয়াটা ভিতরে যাচ্ছে, তার একটা রয়েছে, যেটা ভিতরে গেলে ক্ষতি করতে পারে, এই জন্য সতর্কতামূলক বেঁচে থাকা ভালো। আর কেউ কেউ বলেছে ভঙ্গ হবে, কিন্তু সঠিক মত হচ্ছে তাতে সিয়াম ভঙ্গ হয় না। সিয়াম অবস্থায় শরীরে মেহেদি লাগালে তাতে রোজা নষ্ট হয় না। সিয়াম অবস্থায় চোখে যদি কেউ ড্রপ ব্যবহার করে অথবা কানে ড্রপ ব্যবহার করে, তাহলে তাতে সিয়াম নষ্ট হয় না। নাকের ক্ষেত্রে দ্বিমত থাকলেও সঠিক হচ্ছে যে নাকে যদি কেউ ব্যবহার করে, তাহলে তাতে সিয়াম নষ্ট হয়ে যাবে। যেমন মুখের ভিতরে কেউ যদি ড্রপ ব্যবহার করে, তাতে সিয়াম নষ্ট হয়ে যাবে। মুখ দিয়ে কোনো কিছু যদি দেন একটা ফোঁটা, তাহলে ভিতরে সাথে সাথে খাদ্যনালী দিয়ে পাকস্থলীতে চলে যাবে। ঠিক তেমনি নাকের সাথে খাদ্যনালীর সরাসরি সম্পর্ক রয়েছে, সুতরাং নাক দিয়েও কেউ ড্রপ ব্যবহার করলে তাতে সিয়াম নষ্ট হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ইস্তেনশাক বা নাক পরিষ্কার করার ক্ষেত্রে বলেছেন, উযুতে ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান। তুমি বেশি করে নাকে পানি দাও এবং নাক পরিষ্কার করার সময় পানি নেও। ইস্তেনশাক মানে নাকে পানি নেওয়া, আর ইস্তেনসার মানে ঝেড়ে ফেলা। ইল্লা আন তাকুনা সাইমান, তবে সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় থাকলে একটু সতর্কতা অবলম্বন করবে, বেশি টান দেবে না পানির নাকে। এইরকম অনিচ্ছাকৃত যদি বমি হয়, তাতে সিয়াম নষ্ট হয় না। সিঙ্গার ক্ষেত্রে যেমনটা বললাম যে ইখতিলাফ রয়েছে। এইরকমই যদি কোন শিরা উপশিরা থেকে রক্ত বেরিয়ে আসে, তাতে সিয়াম নষ্ট হবে না। একেবারে দুর্বল হয়ে যায়, অসুস্থর মতো হয়েছে, রোজা ছেড়ে দেবে, কিন্তু তাতে সিয়াম নষ্ট হয় না। শরীর থেকে রক্ত বেরোলে, কারো কেটে গেছে বা কোনো ক্ষত থেকে রক্ত বের হচ্ছে, তাতে সিয়াম নষ্ট হয় না। এরকম শরীর থেকে রক্ত বের করলে, রক্ত নিচ্ছে, কারোর জন্য রক্তদান করছেন, তাতেও সিয়াম নষ্ট হয় না। তবে দুর্বল হয়ে গেলে সে ব্যক্তি রোগী হওয়ার অন্তর্ভুক্ত হবে। এইরকমই নাক, অনেকের নাক দিয়ে রক্ত পড়ে, নাক দিয়ে যে রক্ত পড়ে, শরীরে যে কোনো জায়গায় রক্ত পড়ে, তাতেও সিয়াম নষ্ট হবে না। নাক দিয়ে রক্তক্ষরণ হলে তাতে সিয়াম নষ্ট হবে না। এইরকমই কেউ যদি দাঁত তোলে, রোজা অবস্থায় দাঁত তুলে, তাতেও সিয়াম নষ্ট হবে না। মজি যদি নির্গত হয় অথবা রোগের কারণে ওদি সেটি নির্গত হয়, তাতে সিয়াম নষ্ট হবে না। কিন্তু ইচ্ছাকৃত বীর্য যদি হয়, মানি ইচ্ছাকৃত বের করে, তাতে সিয়াম নষ্ট। স্বপ্ন দোষে সিয়াম নষ্ট হবে না। এইরকম ইনহেলার কেউ যদি ব্যবহার করে, অর্থাৎ যাদের শ্বাসকষ্ট রয়েছে, যাদের আপনার অ্যাজমার রোগ রয়েছে, সেই অ্যাজমার কারণে যে স্প্রে ব্যবহার করা হয়, তাতে সিয়াম নষ্ট হবে না। এটি হচ্ছে সঠিক মত। আরেকটি বিষয় হচ্ছে যে টুথপেস্ট বা টুথ পাউডার, দাঁতের পাউডার বা পেস্ট ব্যবহার করা, এতে কি সিয়াম নষ্ট হবে? একদল বলছে তাতে নষ্ট হয়ে যাবে, কিন্তু সঠিক মত হচ্ছে তাতে সিয়াম নষ্ট হবে না। তবে সতর্কতা অবলম্বন করা ভালো। এগুলিতে সিয়াম নষ্ট হয় না, যেগুলি আলোচনা করলাম এখন, এগুলিতে সিয়াম নষ্ট হয় না।